আসসালামু আলাইকুম। জব সলিউশন আপনাদের স্বাগতম। ডেলিভারি রাইডারের মতো বেশ কিছু কাজ আছে যেগুলোতে আপনি আসলে অনলাইন বা অফলাইনে নিজে করতে পারেন। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু কাজ আছে। মজার বিষয় হচ্ছে এই কাজগুলোতে আপনার বিনিয়োগ নেই বললেই চলে। এমন ১৫টি অনলাইন কাজ এবং এমন ১৫টি অফলাইন কাজ আজকে আমরা কথা বলব, যেগুলো আসলে আপনি ডেলিভারি রাইডার মতো মোটামুটি বিনিয়োগ সামান্য বা এদিক সেদিক হয়ে আপনি আসলে ইনকাম করতে পারেন। চলুন তবে শুরু করা যাক। কেন ডেলিভারি রাইডারের মতো কাজ বেছে নেবেন? হুম, আচ্ছা। তার কারণটা হচ্ছে যে নিজের সময় মতো কাজ করতে পারবেন। আপনার যখন ইচ্ছে কাজ করলেন, ইচ্ছে করলেন না। সকাল, বিকাল, রাত যেকোনো সময় সরাসরি আয়। কাজ করলে টাকা, মাস শেষে অপেক্ষা নেই। দৈনিক বা সাপ্তাহিক আয় তোলা সম্ভব। এরপর রয়েছে আয় বাড়ানোর সুযোগ। অর্থাৎ বেশি কাজ করলে বেশি আয়, দক্ষতা বাড়ালে রেট বাড়ানো যায় এবং কোনো সিলিং নেই। শেখার দরকার কম। এই কাজগুলো যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো, এগুলোতে খুব একটা আপনাকে স্কিল লাগবে, খুব বেশি পরিশ্রম করতে হবে এমনটা টাইপের বিষয় না। মোটামুটি আপনার যে আসলে এক্সপেরিয়েন্স সেগুলো দিয়ে আপনি আসলে এই কাজগুলো সামনে আগায় নিয়ে যেতে পারবেন। ঘরে বসে বা মাঠে অনলাইন কাজ করে ঘরে এবং অফলাইনে কাজ করে এলাকায় দুইটা একসাথে করা যায় এবং একাধিক আয়ের উৎস। একটি চাকরির পাশেও এই কাজ করা যায়। সাইড ইনকাম হিসেবে কাজ শুরু করতে পারবেন, ফুল টাইমে নেওয়া সম্ভব। এরপর রয়েছে অনলাইনে কাজ, যেগুলো আসলে ঘরে বসে করা সম্ভব। সেরকম কিছু প্রথম দিয়ে আমরা শুরু করছি। সেগুলোর মধ্যে রয়েছে ফ্রিল্যান্স রাইটিং। আপনি আসলে আপওয়ার্ক বা ফাইবার বা স্থানীয় ক্লায়েন্টের ক্ষেত্রে ফ্রিল্যান্স রাইটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি আর্টিকেল লেখার উপর বেস করে ৫০০ থেকে ৫,০০০ টাকা আপনি ইনকাম করতে পারেন। ইভেন ধরেন হচ্ছে এখন কিন্তু এসএসসি পরীক্ষার শেষ হচ্ছে, প্র্যাকটিক্যালের একটা মৌসুম চলতেছে। এখন আপনি বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে কথা বলে সেখান থেকে আপনি আসলে বিভিন্ন ধরনের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো সেগুলো কিন্তু নিয়ে কমপ্লিট করে একটা মোটামুটি হ্যান্ডসাম হালকা পাতলা একটা হাত খরচের মতো একটা ইনকাম আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে গ্রাফিক ডিজাইন, যেখানে আসলে আপনি প্ল্যাটফর্ম হিসেবে ফাইবার, ফ্রিল্যান্সার এবং ফেসবুক গ্রুপগুলোতে আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার ক্যানভা বা ফটোশপটা আপনার জানার দরকার রয়েছে। ঠিক আছে। এরপর রয়েছে ভিডিও এডিটিং, যেখানে আপনি ইউটিউবে চ্যানেল তৈরি করতে পারেন বা ফাইবারে ভিডিও আপলোড জন্য কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার ক্যাপকাট বা প্রিমিয়ার প্রো টাইপের সফটওয়্যারগুলো আপনাকে জানলে হচ্ছে। তাছাড়া আপনার রয়েছে এখানে তাছাড়া আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে ৩,০০০ থেকে ২০,০০০ টাকা মাসে আয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্থানীয় ব্যবসা বা অনলাইন মার্কেটপ্লেস আপনি ইউজ করতে পারবেন। আপনার দরকার হচ্ছে একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি ডাটা এন্ট্রির জন্য কাজ করতে পারেন আপওয়ার্ক বা মাইক্রোওয়ার্কস অথবা স্থানীয় কোনো অফিসে। এক্ষেত্রে আপনার টাইপিং স্পিড এবং এমএস অফিস এটা আপনার জানা দরকার। ট্রান্সলেশনের কাজটা আসলে এখন কমে আসতেছে, যেহেতু আসলে এআই এখন একটা মাস্টার লেভেল স্ট্রোক চলতেছে। তো সেক্ষেত্রে অনুভূতের কাজটা কমলেও তারপর আপনি translator.com বা আপওয়ার্কে আপনি এই ধরনের কাজগুলোকে পেতে পারেন, যেক্ষেত্রে আপনি আসলে বিভিন্ন ধরনের ভাষা দক্ষতা আপনার দরকার রয়েছে। এরপর অনলাইন কাজের ক্ষেত্রে দ্বিতীয় পর্বের মধ্যে রয়েছে এফিলিয়েট মার্কেটিং। আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন। সেটা হতে পারে দারাজের মতো একটা বিশাল ই-কমার্স সাইটের আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন। হতে পারে সেটা একটা ক্যামেরা, হতে পারে সেটা একটা সাপোজ একটা ক্যামেরার কথাই বললাম। একটা ক্যামেরা ধরুন হচ্ছে ৪০,০০০ টাকা দাম বা ৩০,০০০ টাকা দাম, ধরুন একটা বা ২০,০০০ টাকা দাম। এই ক্যামেরাটা যদি আপনি এফিলিয়েটের মাধ্যমে সেল করে দিতে পারেন, তাহলে এই ২০,০০০ টাকার উপর বেস করে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এটা হতে পারে ৫%, ৩%। এটা আপনার আসলে এফিলিয়েটের তারা যে আসলে পাবলিশিং করতেছে সেখানের মধ্যে সেটা কিন্তু আপনার হচ্ছে যে বলা থাকে। আপনি আসলে বিভিন্ন ধরনের সাইটগুলো দেখতে পারেন যেখানে আসলে এফিলিয়েটের আলাদা প্রাইসটা কিন্তু ডিফার করে। তো যেটা বললাম, আপনি ফেসবুক, ইউটিউব, ব্লগেও আসলে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কন্টেন্ট তৈরির ইচ্ছাটা থাকা দরকার। আর অনলাইনের ক্ষেত্রে আপনি টিউটরিং করতে পারেন। অনলাইনে চেক, প্রিপলি, ফেসবুক গ্রুপ, বা আপনি যে teachable.com, হ্যাঁ, ইভেন ইউডেমিতে আপনি চাইলে আপনার কোর্স বা অনলাইন টিউটরিং এর জন্য কাজ করতে পারেন, যেখানে আপনি প্রতি ঘন্টায় ২০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার দরকার সেটা হচ্ছে একটা ভালো একটা জ্ঞান যে কোনো একটা বিষয়ের উপরে, যেটা আসলে আপনি টিউটরিং করতে চাচ্ছেন। তাছাড়া আপনি রিসেলিং করতে পারেন। রিসেলিং এ আপনি প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারেন ফেসবুক মার্কেটপ্লেস, দারাজ, পণ্য দরকার কেনা বেচার দক্ষতাটা। তাছাড়া পডকাস্টে কাজ করতে পারেন, এটাতে ভয়েস ওভারও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি স্পটিফাই মতো সাইটে বা ইউটিউব বা ফাইবারে কাজ করতে পারেন। সেখানে স্পষ্ট কণ্ঠস্বর এবং মাইক্রোফোনটা দরকার। এছাড়া আপনি ফটো বিক্রি করতে পারেন, স্টক ফটো। সেক্ষেত্রে আপনি শাটার স্টক বা অ্যাডোব স্টক ফটো সেল করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে কি, মানে আপনি একটা যে কোনো একটা ছবি তুললেন, এটা কিন্তু আপনার রয়্যালটি টাইপের ইনকাম। রয়্যালটি টাইপের ইনকাম কি, যে কাজটা আপনি একবার করে বারবার ইনকাম করতে থাকেন, সেটা হচ্ছে রয়্যালটি টাইপের ইনকাম।
যেমন ধরেন আপনি একটা মসজিদে একটা গম্বুজের ছবি তুললেন এবং সেটা আপলোড করলেন। দেখা গেল যে মসজিদের ওই ছবিটা আপনার হচ্ছে যে বিকেলবেলা একটা শেড আছে, সেখানে আপনার হচ্ছে একটা সূর্য ডুবার একটা সময় হয়েছে, আকাশে মেঘের একটা প্রলেপ আছে, মোটামুটি একটা বিশাল একটা আধ্যাত্মিক লেভেলের একটা হচ্ছে ছবিটার মধ্যে একটা ভাব আছে। আপনার দেখা গেল যে ওই ছবিটাই আপনার 2 থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে ওই ছবি থেকে আপনি চাইলে 15, 20, 30 ইভেন 1 লাখ টাকাও যদি ইনকাম হয়ে যায়, এটা অবাক হওয়ার কিছু নেই। শাটার স্টকে এরকম হয়। তাছাড়া আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি মাসে 2,000 থেকে 20,000 টাকা তৈরি করতে পারেন, আয় করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ফাইবার বা স্থানীয় ক্লায়েন্টের দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে দরকার হচ্ছে আপনার ক্লড বা চ্যাট জিপিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্তমানে যে এআই গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার দক্ষতা, আসলে কোন এআইটা আসলে কোন কোন কাজে লাগে। আমাদের প্লেলিস্টে কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলগুলো দেখতে থাকেন বা অনলাইনের যে আমাদের যে প্লেলিস্টে রয়েছে সেটা যদি দেখতে থাকেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কোন সোর্স থেকে কিভাবে আসলে আয় করা সম্ভব। এবার আসি অফলাইনের কাজে। অনলাইনে তো অনেকগুলো দেখলাম। অফলাইনের কাজের মধ্যে আপনি ফুড প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন। এক্ষেত্রে আপনি পাঠাও সহজ ফুড পান্ডাতে আপনি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি করে আসলে 500 থেকে 1,200 টাকা পার ডে ইনকাম করতে পারেন। এছাড়া আপনি হোম ক্লিনিং সার্ভিসে কাজ করতে পারেন। এলাকায় প্রচার করে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে আপনি পরিষ্কারের সরঞ্জাম আপনার দরকার, আর অ্যাজ ইউজুয়ালি আপনি কাজ করে নিতে পারবেন। এছাড়া আপনি ইলেকট্রিক বা প্লাম্বিং এ কাজ করতে পারেন। ইলেকট্রিক প্লাম্বিং এর কাজের ক্ষেত্রে স্থানীয় সুপারিশ দরকার, আপনার আশেপাশের লোকদেরকে বলে রাখা বা জানা রাখা যে আপনি কাজটা পারেন। দেন আপনার আইটেম মাসে 500 থেকে 3,000 টাকা হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখা দরকার খুবই বেশি, সেটা হচ্ছে কাজটা যেমনই হোক সেটাকে নিয়ে ছোট বড় করার দরকার নাই। কাজ নিয়ে কখনো হচ্ছে সিনিয়র জুনিয়র এটার আপনার মধ্যে আনার দরকার নেই। আপনি কাজ যেটা পারেন সেটা নিয়ে করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। গাড়ি চালানো, রাইড শেয়ারিং, আপনি যদি রাইড শেয়ারিং পারেন তাহলে পাঠাও কার বা উবারে আপনি আসলে আয় করতে পারেন। এই ক্ষেত্রে আপনি পার ডে 600 থেকে 1,500 টাকা পার ডে ইনকাম করতে পারেন। তবে এটা অবশ্যই আপনার লোকেশনের উপর ডিপেন্ড করতেছে। কারণ আপনি ঢাকা বা হচ্ছে যে চট্টগ্রামে যে শহর এলাকাগুলো যদি আপনি কাজ করেন সেটা সেক্ষেত্রে আপনার ইনকামটা এক ধরনের হবে। আর এটা যদি আপনার হচ্ছে মফস্বল বা গ্রাম এলাকা হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি উবার দিয়ে কাজ হবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার লোকাল ট্রান্সপোর্টে আপনাকে কাজ করতে হবে। তাছাড়া নার্সারি গাছ বিক্রি, ছোট দোকান, ভ্যান ব্যবসা ইত্যাদি থেকে আপনি অফলাইনে বসে কাজ করতে পারেন। এরপর রয়েছে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়, বিশেষ করে শিক্ষিত ছেলেপেলেদের জন্য এটা খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন। আপনি যেহেতু পড়াশোনা করতেছেন, আপনি কোনো একটা ইনস্টিটিউশন বা আপনি চাকরি বাকরি করতেছেন, আপনার হচ্ছে 9টা 5টা অফিস, 5টার পর আপনি ফ্রি হয়ে যেতেছেন, তখন আসলে আপনি সেই টাইমে এলাকার পরিবার বা স্কুল বা কোনো নেটওয়ার্কে বা কোচিং সেন্টারে আপনি আসলে প্রাইভেট টিউশন করাতে পারেন। সেক্ষেত্রে আপনি পার ডে 3,000, পার ডে না আসলে এটা মাসিক 3,000 থেকে 15,000 টাকা আয় করা সম্ভব। এটা ডিপেন্ড করতেছে আসলে কোথায় কোন লোকেশনের উপর ডিপেন্ড করতেছে। এছাড়া আপনি বিউটি বা হেয়ার কাটিং যদি আপনি পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে সেবা দিয়ে আপনি আসলে পার ডে আয় করতে পারেন 400 থেকে 2,000 টাকা। তাছাড়া সেলাই বা টেলারিং, নির্মাণ শিল্প, রান্না, পোলট্রি, মাছ চাষ ইত্যাদি থেকে মোটামুটি এখানে আমরা কিন্তু মেনশন করে দিয়েছি আপনি কোথায় কাজটা করতে পারেন এবং কি কি জিনিস আপনার দরকার। ঠিক আছে, আপনার আসলে যে জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া আছে তাহলে আপনি সেই জিনিসটা নিয়ে আগে যেতে পারেন, তাহলে আপনি অফলাইনে মাঠে নেমে আয় করতে পারবেন। এবার আমরা একটু দেখি অনলাইন মানে অফলাইন কোনটা আসলে আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। অনলাইনে যে কাজগুলো সেগুলো হচ্ছে ঘরে বসে কাজ, যাতায়াত নেই, বিশ্বব্যাপী ক্লায়েন্ট পাওয়া সম্ভব, ডলার আয়ের সুযোগ আছে, স্কেল করা সহজ অর্থাৎ বড় করা সহজ, এটাকে আপনি স্কেল করে এটাকে বড় করে নিয়ে নিতে পারবেন। শুরুতে বিনিয়োগ প্রায় শূন্য। আর এক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট এবং ডিভাইসটা লাগবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি, কেননা এটা একটু ঘরে বসে কাজ করা যায়, একটু ফ্রি মানে মোটামুটি একটু রিল্যাক্স ভাবে কাজ করা যায়, এই জন্য মানুষের কম্পিটিশনটা এখানে সবচেয়ে বেশি হাই। তবে শুরুতে আয় কম থাকলেও যদি আপনি সময় দিয়ে লেগে থাকতে পারেন, আপনি যদি কোয়ালিটিফুল সম্পন্ন আসলে কন্টেন্ট বা আপনি যেইটাই কাজ করতেছেন সেটা যদি আপনি মার্কেটে ডেলিভারি করতে পারেন, তাহলে অনলাইনে আপনার রেপুটেশনের উপর বেস করে আপনি আপনার আয়টাকে আরো বাড়িয়ে নিতে পারবেন। আর অফলাইনে যে কাজগুলো রয়েছে তার মধ্যে দ্রুত আয় করা সম্ভব খুব ইজিলি, এটা ফার্স্ট হচ্ছে। আর ইন্টারনেট ছাড়াও চলতেছে, এখানে আপনার ইন্টারনেটের প্রয়োজন নেই। এলাকার পরিচিতি এবং নেটওয়ার্ক এখানে বড় একটা ফ্যাক্টর, এবং ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে বা তৈরি করতে হয়, যেটা হচ্ছে ইন্টার কানেকশন। এবং গ্রামে এটা করা সম্ভব অফলাইনে কাজগুলো, যেমন আপনি টিউশন আপনি গ্রামেও করতে পারেন। তবে এই ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনার শারীরিক পরিশ্রমটা বেশি, সময় এবং যাতায়াতের দরকার রয়েছে, এবং আয়ের সীমাটা বলতে গেলে একটা লিমিটেড আছে। তো আজই শুরু করুন এই 4টি ধাপ। প্রথমে নিজেকে চিনেন, আপনার দক্ষতা, সময়, সরঞ্জাম, পুঁজি আছে কতটুকু সেটা আগে বুঝুন, কোনটা আপনার জন্য ভালো অনলাইন না অফলাইন
সেটাকে ভাবুন, দেন কাজটা শুরু করুন। যে কোনো একটা কাজ বেছে নিন। আবার বলছি, কাজকে ছোট বড় করে হিসাব তো করার দরকার নেই। আপনার সুবিধা মতো করে আপনি কাজটাকে বেছে নিন এবং সেই কাজ নিয়ে লেগে থাকেন। একসাথে 5টা শুরু করলে কোনোটা ভালো হবে না। ছোট ছোট শুরু করুন, বড় বড় স্বপ্ন দেখুন। ইনশাল্লাহ আপনার স্বপ্নটাকে সহজ করে দিবেন। প্রচার করুন। ফেসবুকে একটা পেজ খুলুন, যে কাজ করতেছেন সেটা নিয়ে এলাকায় বলুন, আশেপাশে মানুষকে জানান, মুখের কথায় ছড়িয়ে দেন। প্রথম ক্লায়েন্টটাই পাওয়া সবচেয়ে কঠিন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে। তারপর বাকি কাজটা সহজ। আর সবচেয়েতে বড় একটা টনিক বা টিপস বা বোনাস সব কিছু যাই বলেন না কেন, সেটা হচ্ছে লেগে থাকা। প্রথম মাসে হয়তো আয় কম হবে, এটাই স্বাভাবিক। রাইডাররা প্রথমে রাস্তা চিনে, তারপর দ্রুত ডেলিভারিতে, এটাই নিয়ম। এই জন্য যখন আপনি সময় দিবেন কোন একটা বিষয়ে, দেখবেন যে ওই কাজটা করতে করতে আপনার ওটা খুব ইজিতে পরিণত হবে। তখন আসলে আগের মতো সেই সময়টা আপনার লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো জব সলিউশনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম।